ড্যাডির কাছে চলে যাবা? ড্যাডির কাছে যাওয়ার জন্য বারবার জিদ ধরছে সারফারাজ। সে যেন মেনে নিতেই পারছে না তার ড্যাডি আর নেই। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভীষণভাবে মিস করতে শুরু করেছে সারফারাজ তার ড্যাডিকে। বারবার তার একটাই প্রশ্ন, কবে ড্যাডি ফিরে আসবে। এমনকি সে তার ড্যাডির কবরে এক মুঠো মাটি দিয়ে এই কথাই বলেছিল, বাই ড্যাডি, আবার চলে আইসো। সে এখনো বিশ্বাস করছে হয়তোবা একদিন তার ড্যাডি আবারও তার কাছে ফিরে আসবে। ড্যাডিকে ছাড়া ছোট্ট সারফারাজ কিছুই বোঝে না, এমনটা জানিয়েছিলেন টনি। তিনি এটাও ভয় পাচ্ছিলেন যদি তার স্বামীর কিছু হয়ে যায় সে সারফারাজকে কি করে সামলাবে। আর সেই মুহূর্তটা যেন এখনই চলে এসেছে। নিজের মায়ের থেকে বেশি সারফারাজ তার ড্যাডিকে ভালোবাসতো। এমনকি নিজের শেষ জন্মদিনটাও তার ড্যাডির সাথে পালন করা হয়নি তার, আর কোনোদিনও হবে না। অবুঝ সারফারাজ এখনো বুঝতেই পারেনি তার ড্যাডি চিরকালের জন্য তাকে ছেড়ে চলে গেছে। বুঝবেই বা কি করে, তার বয়সটা যে অনেক কম। রুবায়েত ফাতেমা তনিও বারবার পোস্ট করে নিজের অবস্থার কথা জানাচ্ছিলেন। স্বামীর প্রতি এখনো শ্রদ্ধা ভরে ভালোবাসা দেখাচ্ছেন। মাত্র গতকালকেই তিনি তার স্বামীর কবরের একটি ছবি শেয়ার করেছেন। করে তিনি ওপরে লিখে দিয়েছেন, ওপারে দেখা হবে ইনশাআল্লাহ। সব দায় দায়িত্ব এবার তনির ওপরে ছেড়ে দিয়ে একাকী করে চলে গেছেন তাকে সাদাত রহমান। অনেকেই কমেন্ট করে সারফারাজের কথা জিজ্ঞেস করছেন। সবাই বলছে ছোট্ট বাচ্চা সারফারাজের জন্য বেশ খারাপ লাগছে। এত ছোট বয়সে বাবা নামক বটগাছটার ছায়া তার কাছ থেকে চলে গেছে। আবার কেউ কমেন্ট করে লিখছেন, ছোট বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে, এত ছোট বয়সে বাবা হারা হলো সে। আবার অনেকেই তনিকে ধৈর্য ধারণ করতে বলছেন, যাতে সমস্ত কষ্ট মোকাবেলা করতে পারেন তিনি, আর তার দুই সন্তানকে খুব ভালোভাবে বড় করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এখানে সারফারাজ আর তনি সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।